নমস্কার, আমি বিশ্বদীপ আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল কে ফর কিচেন। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে কে ফর কিচেনে আমাদের আর একটা রন্ধনে বন্ধন। আজকে আমাদের এখানে যিনি এসছেন, আজকে আমাদের অতিথি হয়ে উনি একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটা ওনার মুখ থেকে আমরা জেনে নেব। আর উনি এসছেন, ওনার বাড়ি পার্ক সার্কাস ওই অঞ্চলে আর কি, ওখান থেকে এসছেন। আমাদের ফর্ম ফিল আপ করেছেন, আমরা যোগাযোগ করেছি, উনি এসছেন। ওনার নাম সাভানা খানম। তা আজকে আমি দেখে নেব আমাদের অতিথিকে, ওনার সঙ্গে গল্প হবে। ওনার আরও অনেক এক্সট্রা অ্যাক্টিভিটিস, ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস, যাই হোক অনেক কিছু আছে, সব নিয়ে গল্প করব। রান্নাটা ওনার প্যাশন, প্রফেশনালি উনি একজন টিচার, সেরকম আমাদের আজকের অতিথি। তাকে আমরা ডেকে নেব। ডেকে নিচ্ছি আজকে আমাদের অতিথি সাভানা খানম। আমাদের অতিথি, আমাদের গেস্ট সাভানা ম্যাম, উনি এসছেন আমাদের এখানে। তাই জন্য আমরা ভীষণভাবেই উনি যে এসছেন আমাদের কাছে আমরা খুব কৃতজ্ঞ। তাহলে সাভানা ম্যাম, আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? নমস্কার, আমার নাম সাভানা খানম, আমি পার্ক সার্কাস থেকে এসেছি। আমি একটু ভালো রেসিপি করে দেখাবো, ভালো লাগবে তো আপনারা কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, সে তো করবে। তার সঙ্গে তা তো আপনারা তো জানেন আমরা একটু গল্প করি, সাধারণ গল্প। আমাদের রন্ধনে বন্ধনের এটাই বিশেষত্ব, যেখানে আমাদের রান্না তো আছেই, তার সঙ্গে নতুন মানুষের সঙ্গে নতুন প্রতিভা গড়ে ওঠে, আমাদের নতুন বন্ধুত্ব, আর তার সঙ্গে একটা নতুন রেসিপি যেটা উনি আপনাদের সঙ্গে শেয়ার করবেন, আমরা ওনার কাছ থেকে শিখে নেব। আচ্ছা ম্যাম, এখানে চা আছে, আমরা একটু চা খেতে খেতে গল্প করে নেব, ঠিক আছে? আপনি প্লিজ চা নেবেন। আপনার বাড়ি তো বললেন পার্ক সার্কাসে, আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমার একটা ছেলে, মেয়ে, হাজবেন্ড। মানে আপনারা চারজনই? বাহ, খুব সুন্দর। বাই প্রফেশন আপনি তো টিচার, আপনি কি এমনি কি পড়ান আপনি? আমার তো স্পেশালি উর্দু সাবজেক্ট, আমি উর্দু দিয়ে আমি মাস্টার্স করলাম, কিন্তু এখন আমি জেনারেল হয়ে গেছি। আচ্ছা, আপনি উর্দুতে মাস্টার্স করেছেন, এখন আপনি সব সাবজেক্টই পড়ান আর কি। আপনি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে আছেন বলেছিলেন। বাহ। আর এমনি আপনার ছেলে মেয়ে ওরা কি পড়াশোনা করছে না ওরা কি করে? আমার ছেলে এমবিএ করেছে, এখন চাকরি পেয়ে গেছে। মেয়ে পিএইচডি করে এখন পোস্ট গ্রাজুয়েট পোস্ট ডক করবে। বাহ বাহ, খুব ভালো খুব ভালো। আর আপনার তো পড়ানোটা তো আপনার প্রফেশন, আর রান্নাটা কি আপনার প্যাশন? রান্না ভালো লাগে, বাড়িতে তো করি, কিন্তু আরো একটু ভালো আরো শেয়ার করতে চাই, আর একটু শেয়ার করতে চাই ভালো ভালো রেসিপি। নিশ্চয়ই ভালো ভালো রেসিপি তো সবাই শিখতে চায়, নতুন ধরনের কিছু রেসিপি, একটু ইউনিক রেসিপি, সেগুলো মানুষ জানতে চায়, মানুষ শিখতেও চায়। আসলে রান্নাটা এমন জিনিস, মানে রান্না মানেই সেখানে খাওয়া, আর খাওয়াটা এমন একটা ব্যাপার যেটা হচ্ছে খুব সহজে মানুষের কাছাকাছি পৌঁছানো যায় আর কি। যদি আপনি খুব ভালো খাওয়ার কাউকে খাওয়াতে পারেন, সে কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে, ঠিক সেই রকম ভাবে। তাহলে খাওয়াটার সঙ্গে এই রিলেশনটা রয়েছে। এছাড়া আপনি রান্না করেন, আপনি পড়ান, আর আপনি কিছু করেন? আমি স্টোরি লিখি, স্টোরি রাইটার। বাহ, আপনি স্টোরি লেখেন? লিখি, আর আকাশবাণী নামে পড়ি, যখন ওনারা ডাকে তখন আমি যাই, মানে নিজের স্টোরি। আপনার স্টোরি আপনি রিড করেন ওখানে? হ্যাঁ, ওখানে আমি আকাশবাণীতে। বাহ বাহ। আপনি কোন ভাষায় লেখেন গল্প? উর্দুতেই গল্প লেখেন? বাহ, খুব সুন্দর। যদি কোনো একটা ছোট কিছু আমরা শুনতে চাই, আপনি শুনিয়ে দেবেন, আমরা রান্না করতে করতে একটু গল্প করতে করতে শুনবো। এবার বলুন প্লিজ ম্যাম, যে আপনি চা নেবেন। আর আমরা আজকে কি রান্নাটা শিখবো? আজকে আমি শেখাবো ড্রাই ফ্রুটস পোলাও। ড্রাই ফ্রুটস পোলাও, বাহ, ড্রাই ফ্রুট পোলাও, ওটা আমরা আজকে শিখবো। তা ওই এটা বেসিক্যালি ওই ড্রাই ফ্রুটস এর উপরেই পোলাওটা তৈরি হবে? হ্যাঁ, ড্রাই ফ্রুটস ওখানে সঙ্গে থাকবে, কিন্তু ঘি আছে, অন্যান্য আরো ইনগ্রেডিয়েন্টস আছে আর কি। তাই ইনগ্রেডিয়েন্টস গুলো আমরা চিনে নেবো রান্না করতে করতে। আমরা দর্শকরাও, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর আমার মনে হয় রেসিপিটা খুব ভালো লাগবে। উনি আমাদের বলেছেন খুব সহজে এই রান্নাটা করে ফেলা যায়, খুব তাড়াতাড়ি করা যায়। তাহলে খুব মন দিয়ে দেখবেন, ভালো করে দেখবেন, স্কিপ করবেন না। আর ভালো নিশ্চয়ই লাগবে, লাইক করে দেবেন ভিডিওটাকে। তাহলে ম্যাম, আমরা রান্নায় চলে যাই। আমরা রান্না করতে করতে আরো অনেক গল্প করব। তাহলে চলুন আমরা রান্নায় চলে যাই। রান্না করতে করতে ম্যামের সঙ্গে আমরা আরো অনেক গল্প করবো, অনেক কিছু জানবো। তাহলে চলুন, আমাদের আজকের রেসিপি ড্রাই ফ্রুটস পোলাও। আচ্ছা ম্যাম, আপনি যা যা ইনগ্রেডিয়েন্টস বলেছিলেন আমরা এগুলো এখানে রেডি করেছি। এটা আছে, আপনি বলে দিন একটু, এটা সঞ্জিরা রাইস। সঞ্জিরা রাইস মানে গোবিন্দভোগের মতনই ছোট আতপ চাল আর কি, তাই তো? সঞ্জিরা রাইস। আচ্ছা, এইখানে বাকি যেটা আপনার ড্রাই ফ্রুটস, তার মধ্যে আমন্ড রয়েছে, কিশমিশ, কাজু, এটা রয়েছে সুগার, চিনি আছে, নুন আছে, আর এটা ফুড কালার আছে। এটা জাফরানও ইউজ করা যেতে পারে বা ফুড কালারও ইউজ করা যেতে পারে।
আর এটা হচ্ছে গাওয়া ঘি আছে, আর এখানে দুধ রয়েছে এবং পেঁয়াজ কুচিয়ে রাখা হয়েছে, মানে স্লাইস করে রাখা হয়েছে। এইগুলো দিয়ে আমরা রান্না করে ফেলবো। তা প্রথমে আমাদের কি করতে হবে? প্রথম আমাকে চালকে নেপে রাখলাম, ধুয়ে রাখলাম। তারপরে যত চাল আছে ওর ডবল জল, মানে আমরা যে কন্টেনারে চালটা নেব সেই কন্টেনারে দুবার করে জলটা দিতে হবে আর কি। তারপর জলকে ফুটিয়ে নিতে হবে। জল ফুটানোর পরে ওর জলকে বের করে নেবো, মানে জলটা ঢেলে নেব। হ্যাঁ, তারপরে একটু ঘি দিয়ে, বাটিতে ঘি দিয়ে চালকে দিয়ে দেবো। আচ্ছা, তারপরে একটু নাড়াচাড়া করে ও জল যে ফুটানো আছে ওটা দিয়ে। আচ্ছা, ওই চালটা যখন নাড়াচাড়া হবে তখন কি ড্রাই ফ্রুটস গুলো দিয়ে দিতে হবে? এর সঙ্গে দিতে হবে, দুধ দিতে হবে। আচ্ছা, তখন চালটা একটু পেকে যাবে। হ্যাঁ, তারপরে একটু কুচি পেঁয়াজ আছে, কুচি পেঁয়াজ দিয়ে ফুড কালার দিয়ে একটু আগে কুচি পেঁয়াজকে ফ্রাই করতে হবে। ফ্রাই করে ওটা জলের মতন দিতে হবে। তারপরে ফুড কালার দিয়ে দিতে হবে দমের। আচ্ছা, তাহলে আমরা রান্নায় চলে যাই। উনি তো বলে গেলেন, এত কিছু বোঝা যাবে না, রান্নাটা মন দিয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন। তাহলে আমরা রান্নায় চলে যাচ্ছি। প্রথমে আমাদের যেটা করতে হবে, আমরা ইন্ডাকশন নিয়ে এই জলটাকে আগে গরম করে ফেলবো, তাই? এখানে একটা ইন্ডাকশনে একটা পাত্র বসিয়ে নিয়েছি। তা আমি প্রথমে ঢাকাটা খুলে দিচ্ছি, ইন্ডাকশন অন করা আছে। এবার আপনি কতটা জল এখানে দেবেন? এক কাপ যে আছে, এই কাপ দিয়ে 1 কাপ দিয়ে আমি চাল নিয়েছি, এই 2 কাপ দিয়ে আমি জল নিই। আচ্ছা, এর 1 কাপ চাল নেওয়া হয়েছে, এর 2 কাপ জল। ঠিক আছে, আমি আপনাকে একটু হেল্প করে দিচ্ছি। আমি জলটা এখানে রাখি প্রথমে, দেখুন আপনি। ঠিক আছে, আর 1 কাপ। থ্যাংক ইউ। এবার এটা গরম, মানে জলটা গরম করে নিতে হবে। জলের মধ্যে আমাকে একটু নুন দিতে হবে। এই যে নুন আছে এখানে। একটু চিনিও দিতে হবে। চিনি দিতে হবে কেন? টেস্টটা ভালো হবে। এইখানে হাতা আছে, নেড়ে দিতে। জলটা একটু ফুটতে হবে। এটা কি ঢাকা দেবো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা ফোটার জন্য আমরা ঢাকা দিয়ে দিলাম। তাই এটা হয়ে গেছে, জলটা গরম হয়ে গেছে, বের করে নিয়েছি। এবার এটা একটা জায়গায় ঢেলে নেওয়া হলো। ওকে, এরপর আমাদের কি কাজ হবে? কাজ হবে এটা দিয়ে দিতে। একটু জলটা বোধহয় হয়ে যায়, একটু বাড়িয়ে দিই। হ্যাঁ, জলটা একটুখানি ভেপারাইজ হোক আর একটু আমাকে এখানে ঘি দিতে হবে। এখানে কতটা ঘি যাবে? 2 টিস্পুন। এই ঘির মধ্যে আমাকে এই চালটা ঘিটা দিয়ে দিতে হবে। চালটা কোয়ান্টিটি ওয়াইজ আমাদের এখানে 250 গ্রামস আছে। একটু নড়তে হবে চাল, মানে চালটাকে একটুখানি মানে নাড়াচাড়া করে নিতে হবে ঘিয়ের মধ্যে। এবার না, এরপরে কি করতে হবে? পরে এই ফুটানো জল যা আছে এখনই জলটা দিয়ে হ্যাঁ, জল দিতে হবে। তারপরে কাজু, কিশমিশ আছে, এটা একটু কিশমিশ। কেন? আমার রেসিপি নাম আছে ড্রাই ফ্রুটস। আর এটা আমার মানে একটু বেশিক্ষণ দেবো না, ব্যাস। ওকে, হালকা ফ্লেমে রাখতে হবে। আচ্ছা, মানে লো মিডিয়ামে। এবার এটাকে ঢাকা দিয়ে দিতে হবে। আচ্ছা, তাহলে ঢাকা দিয়ে দিই। আচ্ছা ম্যাম, এটা তো রান্নাটা হচ্ছে, এটা চাপা দেওয়া হলো। এটা এবার কি এটা সিদ্ধ হবে তো চালটা? আচ্ছা, আপনি তো বললেন আপনি স্টোরি লেখেন এবং সেটা হচ্ছে উর্দুতে লেখেন। তা আমাদের দর্শকরা আপনার একটা ছোট্ট স্টোরি শুনবে, আমিও শুনতে চাই আর কি। আমিও খুব, মানে আপনি একটা উর্দুতে আপনার নিজের লেখা একটা ছোট্ট স্টোরি আমাদের যদি শোনান, আমাদের খুব ভালো লাগবে। তাহলে আপনি শোনাবেন? হ্যাঁ, নিশ্চয়ই। ঠিক, আমি হিন্দিতে বলি। হ্যাঁ, আপনি উর্দুতে, আপনার যেটা ডোমেইন আপনি সেই ডোমেইনেই বলবেন। मैं जो स्टोरी लिखती हूँ उर्दू में लिखती हूँ, तो मेरा स्टोरी का नाम है लंबी कतार। लंबी कतार। अच्छा, तो वो स्टोरी में एक माँ है और उसकी एक बेटी है। उसके बाबा का इंतकाल हो गया था, वो नहीं रहे, गुजर चुके थे। बूढ़ी माँ थी, बीमार रहती थी। वो एक लड़की क्या करेगी, कोई रिश्तेदार आना जाना छोड़ दिए थे, कोई नहीं आते थे, किसी ने उन लोगों को सहारा नहीं दिया। सभी थे रिश्तेदार, लेकिन जब गरीब हो जाते हैं लोग तो लोगों का आना जाना बंद हो जाता है। वो बहुत परेशान रहने लगी कि मैं क्या करूं,
मैं कैसे अपनी माँ को अच्छी जिंदगी दे सकूं, कैसे मैं इलाज कर सकूंगी, क्या करूंगी। वो परेशान हाल वो अखबार, डेली अखबार लेकर वो पढ़ना शुरू कर देती है। अखबार पढ़ती है, जहाँ जहाँ वो खाली जगह देखती है तो वो जाती है। लेकिन जब जाती है तो वहाँ देखती है बहुत लंबी कतार है, लोग लाइन में खड़े हैं एक सर्विस के लिए, एक नौकरी के लिए, इतने सारे लोग। वो परेशान हाल आकर घर में आती है। माँ भी परेशान हो जाती है कि मेरी बच्ची कितना परेशान है, आज हमारे सर पे कोई नहीं है। कोई तो होता, एक लड़का होता तो इतनी परेशानी नहीं होती। माँ बच्ची को सहारा देती है, बोलती है बेटी तुम परेशान नहीं हो, जरूर कोई अल्लाह ताला जो है रास्ता निकालेंगे, जरूर कुछ हो, तुम इतनी परेशान क्यों है। तो नहीं माँ, परेशानी तो होगी, परेशानी तो होगी, क्योंकि हमारे पास तो कोई जरिया माश नहीं है, जितना सब खजाना था सब तो खत्म हो गया, कुछ तो है नहीं, तो परेशानी का कोई बात है तो मैं क्या करूँ। ठीक है कोई बात नहीं है, हमारे घर पे एक सिलाई मशीन है, उस सिलाई मशीन को वो निकालती है और निकाल के वो सिलना शुरू करती है। चूंकि उसे सिलाई मालूम है तो वो सिलाई करना शुरू कर देती है। फिर लोग जानने लगते हैं कि हाँ ये बच्ची जो है अब सिलाई कर रही है। तो जो अपना कपड़ा फटा पुराना जो है कपड़ा वो लेकर लोग आते हैं सिलाई करने के लिए, नए कपड़े भी लेकर आते हैं। इस तरह से उसका आहिस्ता आहिस्ता वो बहुत तरक्की के रास्ते पे चली गई, लोग जानते गए, लोग आते गए। फिर उसके बाद वो इतना मतलब मशहूर हो गई अच्छी सिलाई में कि हर तरफ से उसे ऑर्डर भी मिलने लगा। और वो ऑर्डर को वो इतना ऑर्डर आने लगा कि वो सिलना मतलब परेशान हो गई कि मैं कैसे दूंगी, मैं तो अकेली हूँ। फिर वो बहुत खुश रहने लगी कि हमारा रास्ता तो बहुत अच्छा हुआ, अल्लाह ने सुना, हमारी परेशानी दूर हुई और माँ का इलाज भी शुरू हो गया, माँ भी खुश रहने लगी और उसी रास्ते से भी वो चलने लगी। इस स्टोरी से ये सबक मिलता है कि काम कुछ भी हो, काम होता है। काम के लिए परेशानी मतलब कोई जरूरी नहीं है कि वो तालीम का रास्ता हो, वो जरूरी नहीं है। মানে এখানে যেটা হচ্ছে আমাকে এই কাজটাই করতে হবে এরকম কোনো ব্যাপার নয়। আমি যে কাজটাই করব সেটাকে যদি ভালোবেসে করতে পারি, সেটাকে যদি মন দিয়ে করতে পারি, সেখানেও কিন্তু মানে ওখানেও বড় হওয়া যায় আর কি। এই স্টোরি লাইন। আচ্ছা এখানে দুধ দেওয়া হচ্ছে। আচ্ছা এখানে আমরা 1 কাপ মতো দুধ ইউজ করেছি আর তাহলে টেস্টটা খুব ভালো হবে। আচ্ছা টেস্টটা খুবই ভালো হবে। মানে আবার একটু রাখতে হবে, এবার এটা সিদ্ধ হবে। अब वो स्टोरी में बस लाइफ बहुत अच्छी जिंदगी गुजरने लगी, माँ बेटी बहुत से खुशहाल हो गई। फिर वो दोनों माँ बेटी जितने रिश्तेदार हैं फिर आना शुरू कर दिए। अब तो उन लोगों की हालत बहुत अच्छी हो गई थी। यही वक्त है, यही वक्त है। हाँ मैंने जो काम करना है उसको अपने करके अपने लेकर आगे बढ़ना। এটাই হচ্ছে ওনার খুব সুন্দর ছোট ছোট উনি গল্প লেখেন উর্দুতে, আমাদের বলেছেন। খুব ভালো লাগলো, আপনাদেরও আশা করি ভালো লেগেছে। রেসিপিটাও আমাদের অনেকখানি এগিয়ে গেছে, চালটা এবার সিদ্ধ হবে, তারপরে ফিরে আসবো আমরা পরের স্টেজে। এখন হয়ে গেছে আমার ড্রাই ফ্রুটস পোলাও একটু রেডি হয়ে গেছে, মানে এটা মোটামুটি সিদ্ধ হয়েছে। তারপর আমাকে এটা নামিয়ে দিতে হবে, নামিয়ে রাখতে হবে। আচ্ছা ঠিক আছে আমি রেখে দিচ্ছি। একটা কড়াই বসিয়ে নিয়েছি, এরপরে ঘি দিতে হবে। ঘি দিতে হবে 2 চামচ ঘি। আচ্ছা ঘির মধ্যে কুচি পেঁয়াজ দিতে হবে। এটা কি একটা পেঁয়াজ কুচনো হয়েছে? হাফ একটা তো ছোট। আচ্ছা ছোট একটা পেঁয়াজ হালকা ফ্রাই করতে হবে। এটা এরকম ব্রাউন মানে ব্রাউনিশ ফ্রাই হলো আর হয়ে গেছে। এবার এটা আমরা তুলে রাখবো। হ্যাঁ এটা তুলে রাখতে হবে। ঠিক আছে আমি আপনাকে একটু হেল্প করে দিচ্ছি, আপনি রাখুন, আমি এটা ঢেলে দিই। এখানে এই পেঁয়াজটা ভেজে ঘি শুদ্ধ এটাকে ঢেলে রাখা হয়েছে, আর এখানে আবার আপনার চালটাকে বসিয়ে দেওয়া হয়েছে। তারপর ওর মধ্যে একটু ফুড কালারও দিতে হবে। ফুড কালার এখানে একটু মিল্ক আছে, আপনার একটু মিশিয়ে নিতে পারেন। এটা ফুড কালারের বদলে এখানে জাফরানও দেওয়া যেত। আপনাকে একটা চামচ দেবো, এই যে আর একটু কালার লাগবে দেখুন। ঘি আছে, ঘি আর অনিয়ন মানে পেঁয়াজটা ভাজা পেঁয়াজটা দিয়ে দিই। একটু নেড়ে দিতে হবে নাকি? না এমনি থাকবে। একটু যে হালকা ফ্লেমে রাখতে হবে কিছুক্ষণ। আমার ড্রাই ফ্রুটস পোলাও এখন শেষ দিকে চলে গেছে, মানে এটা এখন দম দিতে হবে। হালকা ফ্লেমে
মোটামুটি কতক্ষণ দম দিতে হবে এটা? মিনিট 4-5? 5 মিনিট। ম্যাম এটা কি দম হয়ে গেছে? হ্যাঁ, দম হয়ে গেছে। এবার আমাকে এটা তুলে নেবেন, তুলতে হবে, গার্নিশিং করতে হবে। আমার ড্রাই ফ্রুটস পোলাও রেডি। বাহ, খুব আপনি সুন্দর স্মেল আসছে কিন্তু। আপনি সার্ভ করতে পারবেন। এত ভালো স্মেল একটা আসছে। তো আমি একটা সার্ভ। আপনি এটার মধ্যে তুলে নিন আগে হ্যাঁ। প্রথমে, তারপরে আমরা এটাকে গার্নিশিং করে নেব। একদম। আচ্ছা, আমাদের K4 কিচেন সম্বন্ধে আপনি কোথা থেকে জেনেছেন? আমার গ্রুপে আমি জেনেছি, লিংক এসেছি, তো আমি আচ্ছা, করলাম। কে জানিয়েছে আপনাকে এটা? না ম্যাডাম, রূপর্ণা ম্যাডাম। উনি আচ্ছা আচ্ছা লিংক দিয়েছেন, তখন আমি আচ্ছা, উনি আপনাকে এই লিংকটা পাঠিয়েছিল আর কি। গ্রুপে দিয়েছে। ঠিক আছে। উনি খুব ভালো কোঅপারেট করেন, খুবই ভালো। হ্যাঁ, ওনার সঙ্গে আমাদের পরিচয় নেই, এখনো পরিচয় হয়নি সামনাসামনি, আশা করি পরে নিশ্চয়ই হবে। বলবেন তাহলে এটা আপনি তুলে নিন, তারপরে গার্নিশিং করে নেবো, তাই তো? তাহলে ম্যাম, আপনার এটা ড্রাই ফ্রুটস পোলাও তৈরি হয়ে গেছে। ভীষণ ভালো স্মেল আসছে, নিশ্চয়ই খুব ভালো হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন ঠিক এরকম ভাবে ম্যাম যেভাবে শিখিয়ে দিল ড্রাই ফ্রুটস পোলাও। তা আপনার এখানে এসে কেমন লাগছে, কেমন লাগলো? খুবই ভালো লেগেছে। পোলাও করতে, রেসিপি করতে খুব ভালো লেগেছে। আচ্ছা, শেয়ার, সবাই দেখবে, একটু শেয়ার হবে। নিশ্চয়ই আপনার এটা অনেকেই দেখবে, আর তাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। তারা অবশ্যই লাইক করে দেবেন কিন্তু, তাহলে ম্যামের ভালো লাগবে। এত দূর থেকে এসে আমাদের সঙ্গে ভীষণভাবেই আমরা ম্যামের কাছে কৃতজ্ঞ, অত দূর থেকে এসে আমাদের সঙ্গে এই কোঅপারেশন করার জন্য। খুব ভালো লাগলো আপনি আজকে এসেছেন, আপনি এখানে এসেছেন, আমাদেরও খুব ভালো লাগলো। আমাদের এই যে অ্যাসোসিয়েশনটা আপনার কেমন লাগলো? ভালো লেগেছে? খুবই ভালো লেগেছে, কোনো ওয়ার্ড নেই কিরকম ভালো বলছি, এত ভালো লেগেছে। আমরা এর জন্য খুবই টেস্ট করে দেখুন। নিশ্চয়ই টেস্ট করে তো আমাকে একটু বলতে হবে, আমাদের দর্শকদের একটু জানাবো কেমন হয়েছে আর কি। স্মেলটা সত্যিই ভালো হয়েছে, ভালো আসছে আর কি। আপনারা তো স্মেলটা পাচ্ছেন না, আমি স্মেলটা পাচ্ছি। খুব ভালো টেস্ট, কিন্তু একদম রিচ নয়, কিন্তু খুব সুন্দর টেস্ট, কিন্তু খুব হালকা। এটা কিন্তু যারা খুব সহজে, খুব তাড়াতাড়ি মানে রাইস বানাবেন এবং শুধু রাইসটাই, এটা শুধু রাইস খেয়ে নিতে পারবেন, কিছু লাগবে না এর সাথে, শুধু রাইসটা খেয়ে নেওয়া যাবে, এত সুন্দর টেস্ট হয়েছে। আর যারা হোস্টেলে থাকো তাদের জন্য বলছি, খুব ইজিলি, খুব তাড়াতাড়ি, কিচ্ছু দরকার নেই, অল্প একটু ঘি থাকবে, চাল থাকবে, তোমাদের ইচ্ছা হলো কাজু কিশমিশ দিয়ে এই জিনিসটা বানিয়ে খুব ইজি ভাবে বানাতে পারবে। খুব ভালো হয়েছে ম্যাম, ভীষণ ভালো হয়েছে। আমি শুধু ক্যামেরার সামনে নয়, সত্যি বলছি, খুব সুন্দর হয়েছে, টেস্ট ভীষণ ভালো হয়েছে। তা আপনি তো অনেক কষ্ট করে আমাদের এখানে এসেছেন, তার জন্য তো আপনাকে আরেকবার থ্যাঙ্কস। আর আপনি আমাদের এখানে এসেছেন, তাই জন্য আমাদের K4 কিচেন এবং রন্ধনে বন্ধনের তরফ থেকে একটা ছোট্ট মেমেন্টো আপনার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর একটা ছোট্ট গিফট, থ্যাংক ইউ। এটাও আপনার জন্য, আর এটাও আপনার জন্য। থ্যাংক ইউ। তাহলে আবার নিশ্চয়ই কোনোদিন দেখা হবে। আপনারা খুব ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আমাদের রন্ধনে বন্ধন দেখতে ভুলবেন না, যেখানে রয়েছে প্রতিভা, সঙ্গে রান্না, আর তৈরি হয় আমাদের নতুন বন্ধুত্ব। তাহলে খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন আরেকটা রেসিপি নিয়ে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম অনেক অনেক রেসিপি আর এই রন্ধনে বন্ধন দেখার জন্য। তাহলে খুব ভালো থাকবেন, আজকের মতো বাই। নমস্কার ম্যাডাম, খুব ভালো লাগলো। আমাকে খুব ভালো